বাড়ি ধরে রাখার মতো শক্তপোক্ত কলামের অভাব, নিয়ম মাফিক দুই পাশে ছাড়াও নেই 6 ফুট জায়গা। সরকারি নির্দেশিকাকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যে জারি কোট আনকোট অবৈধ 8 তলা বহুতল। হেলে পড়া বাড়ি নিয়ে রাজ্য জুড়ে উত্তেজনার মধ্যেই এবার নজরে সেই অবৈধ বহুতল। ছবিটা দক্ষিণ দমদম পুরসভার 15 নম্বর ওয়ার্ডের 39 নম্বর তনবার কলোনি এলাকার। এই মুহূর্তে আমি দমদমে রয়েছি এবং দমদমে দেখা যাচ্ছে একটি বহুতল, কার্যত সেই বহুতলটি নির্মাণ হচ্ছে এবং শুধু তাই নয়, নির্মাণের পেছনে যতটা ছাড় দেওয়া প্রয়োজন রয়েছে বা যে মিউনিসিপ্যালিটির নিয়ম মানার প্রয়োজন রয়েছে সে সমস্ত নিয়মকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে এই মুহূর্তে চলছে রমরমিয়ে বহুতল নির্মাণের কাজ। এই বিল্ডিংয়ে দুটো কলম অল থ্রু নেই, 8 তলা অবধি নেই, মেজর কলম এই কলম নেই। না থাকাতে বিল্ডিং যখন তখন হেয়ার ক্র্যাক হতে পারে এবং বিল্ডিং ধসে পড়ে যেতে পারে। এখন এতগুলো লোক কীভাবে থাকবো আমরা দুশ্চিন্তার মধ্যে রয়ে গেছি। এখন অবধি আমরা বুঝে উঠতে পারছি না কি হবে অ্যাকচুয়ালি। এবং সবথেকে বড় ব্যাপার যে দুটো যেই কলমের উপর দাঁড়িয়ে থাকে বিল্ডিংটা, এটা এত বড় বিল্ডিং, এখানে তো 16 ফুট রাস্তায় এত বড় বিল্ডিং করেছে কী করে আমার জানা নেই। এবং দুটো কলমে সেই কলম দুটো নেই। এবং আমার কাকার বাড়ির পাশ দিয়ে যেই ছাড় আছে, যদি কোনো ফায়ার কিছু হয় সেই মুহূর্তে পুরো দুটো বাড়ি ধসে যাবে। না, সেরকম কিছু না, তবে আমি কাউকে কিছু বলিনি আর কি। এটা মিউনিসিপ্যালিটির ব্যাপার, তারা দেখবে। জমির মালিকের সাফ দাবি, বারবার অভিযোগ জানানোর সত্ত্বেও সে কথায় কর্ণপাত করেননি প্রমোটার। মামলার জল গড়িয়েছে দমদম পুরসভা থেকে আদালত পর্যন্ত। আমি অনেকবার প্রশাসন এবং মিউনিসিপ্যালিটিকে বারবার জানানোর পরও কোনো কার্যসুলভ কিছু হয়নি এবং বহাল তবিয়তে কাজ করে যাচ্ছে। এ কোথা থেকে কাজ করছে, কিভাবে কাজ করছে আমার জানা নেই। ঠিক এই অবস্থায় কেউ আসেইনি বিল্ডিংয়ে মিউনিসিপ্যালিটি থেকে, বারবার করে বলছি। এবং আমি মিউনিসিপ্যালিটি গোটা 6 থেকে 7খানা চিঠি দিয়েছি, আমার লয়ার চিঠি দিয়েছে, আমি না কোনো কিছু হয়নি। কেঁচো খুঁড়তে কেউটে এখানেও। এলাকাবাসীদের মুখে শোনা যায় বেশ কিছু বছর আগে বাড়ি তৈরির সময় ওই বহুতল থেকেই ইট পড়ে মৃত্যু হয় এক প্রতিবেশীর, তারপরও বন্ধ হয়নি কাজ। যে ওদের প্রতি আমার সহানুভূতি আছে, কেন এই জিনিসটাই দুর্ঘটনা ঘটলো। আজকে যদি 15টা যদি নেগলিজেন্সি না থাকতো, আলটিমেটলি এই ঘটনাটা ঘটতো না, যদি ছাড় ফাড় ঠিক দিয়ে কাজ করতো। স্নান করছিল, স্নান করতে করতে সকালবেলা রোজই স্নান করে এখানে। স্নান করতে করতে দেখি যে ধাপ করে একটা ইট পড়লো। আচ্ছা, পরেই ছেলেটা এবারকে নিয়ে হ্যাঁ খুবই থাকতে হয়, কেন এই বাচ্চা কাচ্চা দৌড়াদৌড়ি করছে, খেলছে। সরকারি নিয়মে তোয়াক্কা না করেই কাজ চালিয়ে যাচ্ছেন প্রমোটার। কিছুই জানে না পুরসভা, কার বাহুবলে, কাদের মদতে কাজ চালিয়ে যাচ্ছেন প্রমোটার। এখানেও শাসক প্রভাব, টাকার লেনদেনে মুখে কুলুপ প্রশাসনের। উনি ক্যারি করেনি, ডোন্ট কেয়ার। উনি বলছে আমার উপরে হাত আছে। হয়তো আমি এই কথাগুলো বলছি, হয়তো আমার উপরেও এই জিনিস হতে পারে। আর 5টা খবরের মতো এ বিতর্ক ঝড় তুলেছে রাজনৈতিক মহলে। বহুদিন একটা বিল্ডিং এরকম বহুদিন স্টপ অর্ডার থাকতে পারে না। হয় বিল্ডিংটা লিগাল, না হলে ইলিগাল। তাহলে তো তাকে ডেকে বলা, এরকম একটা লাগিয়ে দিলে কেন দিল সে তো একমাত্র চেয়ারপারসন বলতে পারবে, আমি তো বলতে পারবো না। আর কাজ হচ্ছে কি হচ্ছে না এটা দেখার দায়িত্ব আমার না। বিল্ডিং প্ল্যানও আমি দেখি না, স্টপ অর্ডারও আমি দেখি না, কাজ হচ্ছে কি হচ্ছে না সেটাও আমি দেখি না। লিগাল বিল্ডিং একটা দেখাবে সাউথ দমদমে, একটা। একদিকে এ রাজ্য থেকে লক্ষ্মী ছেড়ে চলে গেছে, আর অন্যদিকে যা কিছু আছে সেটা হেলে পড়ছে। তার কারণ হচ্ছে কি, সীমাহীন লোভ আর প্রাতিষ্ঠানিক লুট। একজন কাউন্সিলরকে দেখুন না, রাস্তায় মোটামুটি 1.5 হাত গর্ত, আর সেখানে বম্বের তারকারা এসে সেখানে ফাংশন হচ্ছে। সবাই নাকি বনেদি বড় লোক ছিল। এখানে বাড়ি মানে তাদের জীবন ধারণ, তাদের স্টাইল ফুলে পেঁপে উঠছে। মিউনিসিপ্যালিটির যারা ইঞ্জিনিয়ার ছোটখাটো, তাদের অবস্থা দেখুন। হেলে পড়েছে বহুতল, খবর সম্প্রচারিত হওয়ায় সেই নিয়ে শাসক বিরোধী তরজাও ঝড় তুলেছে বহু। কিন্তু চোখের সামনে এমন অবৈধ নির্মাণ তৈরি হওয়া থেকে রুখতে পারবে না প্রশাসন। বহুতল ভেঙে না পড়লে নড়বে না টনক। ক্যামেরায় নিখিল দাস, গোপাল তপাদারের সঙ্গে শুভজিৎ দে ও সৌভিক গিরির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।